কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো। মোনালিসা বিহানকে বলেন, বিহান তুমি একটু শান্ত হও প্লিজ। বিহান তুমি যেরকম চিৎকার চেঁচামেচি করছিলে সেটা বাইরে থেকে শোনা যাচ্ছিল। বিহান বলেন, হ্যাঁ তো আমি কি করব না করব সেটা তোমার থেকে জেনে নেব। মোনালিসা বলেন, বিহান প্লিজ এরকম করো না। বিহান আমি তো চাই তুমি শান্তিতে থাকো, ভালো থাকো। তুমি ভালো না থাকলে আমি আর কিছুতে কনসেন্ট্রেট করতে পারি না। আমি কি বলছি একটু বোঝার চেষ্টা করো। বিহান বলেন, এটা কলেজ, আর এই কলেজে তুমি একজন স্টুডেন্ট। যখন তখন আমার কেবিনে ঢুকে পড়বে না। আর এই কলেজের মালিক আমি, এ কথাটা তুমি ভুলে যেও না। যখন তখন আমার কেবিনে ঢুকে পড়বে আর সেটা নিয়ে আলোচনা হবেই, সেটা আমি চাই না। আমি আমার কাজে বুঝে নেব। তুমি যাও নিজের ক্লাস করো গো। মোনালিসা বলেন, আচ্ছা কি বুঝে নিবে তুমি? আমার জীবনে দুজন কাছের মানুষ, তার মধ্যে একজনকে কম্পাসের জেলে ঢুকে দিয়েছে, আর একজন হলো তুমি বিহান। তোমাকেও তো শান্তিতে থাকতে দিচ্ছে না, কত কষ্ট দিচ্ছে। আজকে আমার উপর রাগ দেখিয়ে কম্পাস আমার সব কাছের মানুষদের কত কষ্ট দিচ্ছে। তোমাকে এতটা কষ্টে দেখতে আমি আর থাকতে পারছি না বিহান। বিহান তুমি যখন কম্পাসকে তোমার জীবন থেকে একবার ঝেড়ে ফেলেছ, আমি চাই যে তুমি ওর কথা আর না ভাবো। প্লিজ বিহান, তুমি ভুলে যাবে ওকেই। আমি আসি তো, আমি হেল্প করব তোমাকেই। শোনো, আমি এখন যাচ্ছি, তোমার যা কাজ করার আছে তুমি করে নাও। তবে আজকে রাতে আমরা দুজনে বেরোবো। আমাদের কথা বলাটা দরকার বিহান। আমাদের দুজনের মাঝখানে যে ডিসকাসটা তৈরি হয়েছে আমি সেটাকে মেটাতে চাই। আমাদের রিলেশনটা রিভাইভ করতে চাই। আমার দিকে তাকাও বিহান। একটা সময় ছিল যখন তুমি আর আমি দুজন দুজনকে কত ভালোবাসতাম। সেই ভালোবাসাটাকে তুমি আমার চোখে এখনো দেখতে পাও না বলো? একবার তাকিয়ে দেখো, এত কিছু হয়ে যাওয়ার পরেও যে এটা আমি তোমাকে এতটা ভালোবাসি, তাকে অ্যাকসেপ্ট করাটা কি তোমার উচিত না বলো? তুমি আগে আমাকে কথা দাও, আজকে আমরা বেরোবো। বিহান বলেন, আমি কোনো কথা দিতে পারছি না। যাও গিয়ে নিজের কাজ করো গো।